মঙ্গলবার ২১শে জুলাই বাংলা রাজনৈতিক পটভূমিতে এক অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ দিন। রাজনৈতিক দলগুলি শহর জুড়ে তাদের মেগা কর্মসূচিতে ব্যস্ত। ঠিক তখনই রাজ্যবাসীর চিন্তা বাড়িয়ে আবহাওয়ায় বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার এই রাজনৈতিক গুরুত্বপূর্ণ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টির দাপট বাড়বে, তেমনি উত্তরবঙ্গে রয়েছে প্রবল বর্ষণের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাঁচি ও দীঘার ওপর দিয়ে সোজা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পূর্বে ঘনীভূত হওয়া নিম্নচাপটি কিছুটা শক্তি হারিয়ে বর্তমানে ঘূর্ণাবর্ত হিসেবে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। এই জোড়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবেই মঙ্গলবার সকাল থেকেই দুই বঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার তিলোত্তমায় হালকা বৃষ্টি হলেও চিত্রটা বদলাতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২১শে জুলাই কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি শহরের ওপর দিয়ে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকবে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বর্ষণের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটানা বৃষ্টির কারণে পাহাড়ে নতুন করে ধস নামা এবং নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কাও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।